ইরানের উপর মার্কিন ইসরায়েলি যৌথ আগ্রাসনের প্রতিক্রিয়ায় তেহরান বৈশ্বিক জ্বালানির গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী অবরোধ করায় অর্থনীতিতে বড় অস্থিরতা তৈরি হয়। প্রায় 1.5 মাসের যুদ্ধেও ইরানকে হরমুজ উন্মুক্ত করতে রাজি না করতে পেরে অবশেষে পাল্টা অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। ফলে এতদিন ইরানের অনুমতি নিয়ে প্রণালীটি দিয়ে জাহাজ চলাচলের সুযোগ থাকলেও এখন তাও এক প্রকার বন্ধ হয়ে গেছে। এমনকি ইরানের নিজস্ব জ্বালানি রপ্তানিও বড় ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে বলে জানা যায়। এছাড়া এই যুদ্ধ যদি আরও দীর্ঘ হয় তবে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে বলে এরই মধ্যে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যার প্রতিক্রিয়ায় ট্রাম্পের হরমুজ অবরোধ তুলে নিতে ইরানের পক্ষ নিয়েছে প্রতিদ্বন্দ্বী সৌদি আরবও। যুদ্ধ চলার সময় ইরানের ভাসমান তেলের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে একটি সুবিধা পেয়েছিল তেহরান। 1 মাস মেয়াদে এই নিষেধাজ্ঞা শিথিল কার্যকর থাকবে আগামী 29 এপ্রিল পর্যন্ত। এরই মধ্যে IRIBর প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের আগেই তেহরান প্রায় 174 মিলিয়ন ব্যারেল তেল সমুদ্রে পাঠিয়েছে, যা আগামী প্রায় 80 দিন ধরে বিক্রি অব্যাহত থাকবে। তবে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ শেষ হলে এসব ভাসমান তেলের ভবিষ্যৎ কি তার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে এই শিথিলের মেয়াদ আর বাড়ানো হবে না। এছাড়া তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা শিথিলকালীন ইরান সংশ্লিষ্ট অর্থনৈতিক লেনদেন নিয়ে ব্যাংকগুলোকে সতর্ক করেছে ওয়াশিংটন। এসব পরিস্থিতির মধ্যেই বিকল্প মধ্যস্থতাকারীর মাধ্যমে তেল বিক্রির নীতি থেকে সরে এসেছে তেহরান। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এখন থেকে দেশটির ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির অধীনে কেন্দ্রীভূত ও আনুষ্ঠানিক বিক্রয় পদ্ধতির মাধ্যমে তেল বিক্রি করা হবে। ফলে সঙ্গত কারণেই তেহরানের কাছে এসব তেল বিক্রির অর্থ পৌঁছানো আরও কঠিন হয়ে উঠবে। এমন অবস্থায় ইরানের অর্থনীতি আরও কঠিন পরিস্থিতির মুখে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পাশাপাশি যুদ্ধ পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়াও নিশ্চিতভাবেই কঠিন হয়ে উঠবে। মার্কিন অবরোধ যে শুধু ইরানের তেল রপ্তানির উপরেই প্রভাব ফেলবে এমনটা নয়, বরং দেশটির তেল বহির্ভূত অন্যান্য নিত্য প্রয়োজনীয় আমদানিকেও কঠিনভাবে প্রভাবিত করবে, যা দেশটির চলমান অস্থির মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে। এখন দেখার বিষয়, ইরান এই প্রবল চাপের মুখে নতি স্বীকার করে নাকি আরও কঠিন প্রতিরোধ গড়ে তোলে। বিভিন্ন প্রতিবেদন অনুসারে ইরান এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে বিকল্প অনুসরণ করার পরিকল্পনা করছে, যার মধ্যে রয়েছে জ্বালানি সরবরাহের আরেক গুরুত্বপূর্ণ রুট বাব আল মানদেব অবরোধ সহ বিকল্প বন্দর ব্যবহার। মেহের নিউজের প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ এড়াতে তেহরান দক্ষিণ ইরানের বন্দরগুলোর পরিবর্তে অন্যান্য বন্দর ব্যবহারের পরিকল্পনা করছে। এক্ষেত্রে চাবাহার বন্দর ও জাস্ক বন্দর একটি সম্ভাব্য বিকল্প হলেও তা মার্কিন বাহিনীর নজরদারির আওতায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ইরান নিজেদের তেল পরিবহনে ছদ্মবেশী ট্যাঙ্কার ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে মার্কিন অবরোধ সত্ত্বেও অন্তত 8টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। ইরানের একটি সুপার ট্যাঙ্কার কোনো প্রকার গোপনীয়তা ছাড়াই হরমুজ অতিক্রম করে ইরানের বন্দরে নোঙ্গর করেছে বলে জানায় তেহরান। বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়, মার্কিন অবরোধকে ফাঁকি দিতে ইরানের বিভিন্ন জাহাজ তাদের ট্র্যাকিং সিগন্যাল বন্ধ করে এবং অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বিকৃত করে চলাচল করছে, যাতে মনে করা হয় এসব জাহাজ বিকল্প কোনো দেশ থেকে যাত্রা করছে অথবা বিকল্প কোনো বন্দরে নোঙ্গর করবে। তাছাড়া ইরানের তেলের সবচেয়ে বড় গ্রাহক চীন। ফলে কোনো জাহাজ যদি ইরান থেকে চীনের বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে এবং তাতে চীনা ক্রু থাকে, তবে সেই জাহাজ তল্লাশি বা জব্দ করার ঝুঁকি ওয়াশিংটন নেবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তেহরানের হাতে এসব ছাড়াও আরেকটি বিকল্প রয়েছে, উত্তর সীমান্তের বন্দরগুলো ব্যবহার করা, যা রাশিয়া ও মধ্য এশীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্যের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও ইরাক, তুরস্ক ও আর্মেনিয়ায় পাইপলাইনের মাধ্যমে নিজেদের গ্যাস রপ্তানি করতে পারে ইরান। পাশাপাশি কাস্পিয়ান সাগরে অবস্থিত নেকা টার্মিনালের মাধ্যমে তেল পরিবহন করতে পারে। এসবের পাশাপাশি ইরান পাকিস্তানের সঙ্গে তার দীর্ঘ স্থল সীমান্ত দিয়ে জ্বালানি চোরাচালান অথবা অতীতের মতো ইরাকি তেলের সঙ্গে নিজেদের তেল মিশিয়ে অবরোধ এড়াতে পারে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, বেইজিং ও তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক দেশটিকে মধ্য এশিয়া ও রাশিয়ার মধ্য দিয়ে বিকল্প বাণিজ্য পথ চালু করতে উৎসাহিত করে তুলছে, যা ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টাকে আরও জটিল করে তুলবে। এছাড়াও এই বিস্তৃত নেটওয়ার্ক ইরানের জ্বালানি রপ্তানিতে যে কোনো অবরোধের প্রভাব কমিয়ে আনতেও সহায়তা করবে। এরই মধ্যে ইরান পাকিস্তানের সঙ্গে তাদের বাণিজ্যিক ট্রানজিট করিডোরের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে।
এছাড়াও দেশটি গোরেজাস পাইপলাইনের মতো অবকাঠামো প্রকল্পে ব্যাপকভাবে বিনিয়োগ করেছে, যা তেল রপ্তানির জন্য হরমুজ প্রণালীকে এড়িয়ে যাওয়ার সুযোগ করে দেয়। পরিস্থিতি প্রতিকূল হলে ইরান এই পথেই তেল রপ্তানি অব্যাহত রাখতে পারে। ফলে যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালী অবরোধে সফলতার প্রমাণ দেখায়, তবে পারস্য উপসাগর হয়ে ইরানের তেল রপ্তানি কমে যেতে পারে, তবে তা বৈশ্বিক অর্থনীতিতে চড়া মূল্য যুক্ত করবে। আর যুক্তরাষ্ট্র যদি এতে ব্যর্থ হয়, তবে তা মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্য পতনের মুখ দেখবে। এখানেও প্রশ্ন থেকে যায়, সমুদ্রপথে তেল রপ্তানির বিকল্প হিসেবে ইরান পাইপলাইনের মাধ্যমে তেল রপ্তানি শুরু করলেও তা মার্কিন ইসরায়েলি বিমান হামলার মুখে কতটা নিরাপদ থাকবে, তা যথেষ্ট সন্দেহের অবকাশ রাখে। আর চীন ও রাশিয়া যদি যুক্তরাষ্ট্রের মোকাবেলায় ইরানকে সামরিক সহায়তা অব্যাহত রাখে, তাহলেও সেটা কতক্ষণ আর কিসের বিনিময়ে, তার উপর নির্ভর করছে ইরানের টিকে থাকার সক্ষমতা। ফলে বলাই যায়, ট্রাম্পের পাল্টা অবরোধ ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষকেই সার্কাসের দড়ির উপর তুলে দিয়েছে, যেখানে বিন্দুমাত্র ভুল পদক্ষেপের খেসারত দিতে হবে পতনের মাধ্যমেই। ইরান যদি নতুন এই পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, তবে সামনের দিনগুলোতে বৈশ্বিক আধিপত্যের ভারসাম্য নিশ্চিতভাবেই পরিবর্তন হতে শুরু করবে। আর এমনটা ঘটলে যুক্তরাষ্ট্র নিজস্ব সক্ষমতায় কঠিন অর্থনৈতিক প্রভাব এড়িয়ে গেলেও বেশি বিপদে পড়বে উপসাগরীয় মার্কিন মিত্ররা। আর ইউরোপকেও এর ধাক্কা সামলাতে যথেষ্ট বেগ পেতে হবে। আর এই অবরোধের প্রভাব মোকাবেলা করতে ব্যর্থ হলে ইরানের অর্থনীতি একেবারে খাদের কিনারায় পড়বে, তাতে কোনো সন্দেহ নেই।